ইমপ্রুভ ইওর ফোকাস। জীবনে ফোকাসকে কিভাবে ইমপ্রুভ করা যায়, এটা কিন্তু লাইফের বিশাল বড় একটা চ্যালেঞ্জ। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কাজ এফেক্টিভলি করা যায় কিন্তু ফোকাস থাকে না। কেন ফোকাস থাকে না? লাইফে বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন রয়েছে, আর ডিস্ট্রাকশনের প্রেজেন্ট সিনারিওতে মূল কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। যে কোনো কিছু কাজ করতে যাচ্ছি, হঠাৎ করে দেখা যাচ্ছে মোবাইলে একটা নোটিফিকেশন আসলো। এবার সেই নোটিফিকেশনটাকে চেক করতে যাচ্ছি জাস্ট ফর 5 মিনিটস, কিন্তু কখন সেই 5 মিনিটস 1 ঘন্টায় পরিবর্তন হয়ে গেছে কেউ বুঝতেই পারছে না। তো এই ধরনের ডিস্ট্রাকশন কিন্তু সবাই লাইফে ফেস করছে। তাহলে ডিস্ট্রাকশন যখন লাইফে নিজের প্রোডাক্টিভিটিটাকে নষ্ট করে দিচ্ছে, নিজের ফোকাসটাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, ফোকাসটাকে শিফট করছে, কিভাবে ফোকাস নিজের লাইফে আনা যায়, এটা কিন্তু বিশাল বড় একটা চ্যালেঞ্জ। এবং ফোকাস যদি নিজের লাইফে ইমপ্রুভ করা যায়, ফোকাসটাকে যদি ভালো করা যায়, তাহলে কিন্তু সেম টাইমের মধ্যে অনেক ভালো কাজ করা যেতে পারে। সেই জন্য ফোকাসটাকে ইমপ্রুভ করতে হবে। এবার ফোকাস কিভাবে ইমপ্রুভ করা যায়, বিশেষ করে এই ডিজিটাল এজে ফোকাস কিন্তু একটা বিশাল বড় স্কিল। যদি ফোকাসটাকে ইমপ্রুভ করা যায়, তাহলে সেম টাইমের মধ্যে অনেক বেটার প্রোডাক্টিভিটি বা বেটার রেজাল্ট কিন্তু আনা যেতে পারে। কি করতে হবে? নিজের মাইন্ডসেট বানাতে হবে যে আমি যখন একটা কাজ করছি সেই সময় ফোনটাকে আমি দূরে রাখবো। ডিজিটালে যে জানি এই সময়ে সোশ্যাল মিডিয়ার টাইম, তো এই সময়ে ফোন ছাড়া অন্য কাজে কনসেন্ট্রেশন করা বা ফোনটা অনেক বেশি জরুরি। যে কোনো কাজ করতে যাচ্ছি ফোনটা দরকার হচ্ছে, কিন্তু ট্রাই করতে হবে ফোন ছাড়া কিভাবে কাজটাকে করা যায়। ম্যানুয়াল মোডে কাজ করতে হবে, হ্যাবিট বানাতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ ধরো স্টাডি করতে যাচ্ছ, সেই ক্ষেত্রে কি করতে হবে? ফোনটাকে রাখতে হবে। আমরা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে অনেকে ফোন থেকেই স্টাডি করছে, কিন্তু সেটাকে কিছুটা শিফট করে সেটাকে বইতে ফোকাস করতে হবে। পিডিএফ ফরম্যাট বা মোবাইল থেকে স্টাডি করার থেকে বইতে বা সেটা প্রিন্ট আউট করে সেটা স্টাডি করতে হবে। তাহলে কি হবে? ফোন থেকে অনেকটা দূরে, ফোনটাকে অন্য জায়গায় সরিয়ে দাও, নিজে ফোকাস করো যে বেশিক্ষণ আমি পড়বো না। কারণ লং টাইম পড়ার যদি শুরুতেই ট্রাই করতে যাও হবে না। কি করতে হবে? স্টার্টিংয়ে বেশি না 25 মিনিটস, 25 মিনিটস তুমি স্টাডি করো, 5 মিনিটস ব্রেক নাও। আবার ঠিক 25 মিনিটস স্টাডি করো, 5 মিনিটস ব্রেক নাও। এইভাবে ছোট ছোট যদি ডিভিশন করে স্টাডি করা যায়, তাহলে কিন্তু ইমপ্রুভমেন্ট আসতে পারে। তখন একবারে যদি হিউজ টার্গেট করো যে আমি অনেকটা সময় ধরে পড়াশোনা করব, হবে না। তার কারণ কি, আমাদের এখন প্রেজেন্ট সিনারিওতে ব্রেনটা এমনভাবে ট্রেন হয়ে গেছে যে সব সময় একটা এন্টারটেনমেন্ট চাই, ব্রেনেরও এন্টারটেনমেন্ট চাই। কারণ এনজয়মেন্টের মধ্যে দিয়ে আমাদের লাইফস্টাইলটা চলছে, কিন্তু সেই সময় স্টাডি জিনিস অনেক সময় মনে হতে পারে বোরিং। তো লং টাইম ধরে 2 ঘন্টা 3 ঘন্টা যদি পসিবল না হয় স্টার্টিংয়ে, অনলি 25 মিনিটস, 25 মিনিটস পরও 5 মিনিটস ব্রেক নাও। এবং সেই ব্রেক টাইমেও মোবাইলটাকে দেখা যাবে না। কি করতে হবে? নর্মাল হাঁটাহাঁটি করো, ন্যাচারাল জিনিসের মধ্যে থাকো, নেচারটাকে এনজয় করার চেষ্টা করো, বাইরে দেখো, নর্মাল ফোন ছাড়া। তাতে কি হবে? একটু হ্যাবিট ইমপ্রুভমেন্ট হবে। এই ফোকাসটা কিন্তু কোনো ট্যালেন্ট নয়, এটা একটা স্কিল। আর স্কিলটা তখনই ডেভেলপমেন্ট হবে যদি রেগুলার বেসিসে এটাকে প্র্যাকটিস করা যায়, তাহলে ইমপ্রুভমেন্ট আসবে। তাহলে এইভাবে কি হতে পারে? তোমার ফোকাসটাকে ইমপ্রুভমেন্ট হতে পারে। আর একটা কাজ কি করতে হবে, যে ফোকাসটাকে ইমপ্রুভ কিভাবে করা যায়। যদি মাল্টিটাস্কিং, এখনকার যুগটা হয়ে চলছে এখন হলো মাল্টিটাস্কিং, কিন্তু মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কিন্তু ফোকাসটা অনেক সময় শিফট হতে পারে। সেই কারণে কি করতে হবে? একটা কাজেই ফোকাস করতে হবে। যে কাজটা যখন করছো ঠিক সেই কাজেই ফোকাস করো। তাতে কি হবে? একটা কাজের মধ্যে নিজের কনসেন্ট্রেশন থাকবে, নিজের কনসেন্ট্রেশন যেখানে থাকবে ফোকাসটাও ঠিক সেখানেই থাকবে। আর মনে রাখতে হবে, অ্যাটেনশন বা কনসেন্ট্রেশন যে জায়গায় থাকবে ফোকাসটাও ঠিক সেই জায়গায় থাকবে। আর ফোকাস ইমপ্রুভমেন্ট করতে হলে একদিনে হবে না, একটা লং টাইম প্রসেস। যদি কোনো একটা জিনিসে নিজের ফোকাস ইমপ্রুভমেন্ট করতে পারো, লাইফের যে কোনো ক্ষেত্রেই ফোকাসটাকে ইমপ্রুভমেন্ট করা যায়। আর যার জীবনে এই স্কিলটা আছে, যে তার মধ্যে একটা ভালো স্কিল কি, সে যে কোনো একটা কাজের মধ্যে ফোকাস করতে পারে। এই ইমপ্রুভমেন্টটা কেউ যদি আনতে পারে, তাহলে লাইফের যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজেই সে ফোকাস করতে পারবে। আর ফোকাস বা কনসেন্ট্রেশন যেখানে, লাইফের ইমপ্রুভমেন্টও সেখানেই। এই জিনিসটা মাথায় রাখতে লাগবে। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো, এবং সেই সাথে ফলো এবং সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিও ভালো লাগে, আর যদি কেউ মনে করো যে লাইফে আমি ফোকাস করতে চাই, তাহলে কমেন্ট সেকশনে স্টার্টিং এটা দিয়েই করো, ফোকাস ইমপ্রুভমেন্টের যে কমেন্ট সেকশনে শুধু ফোকাস ওয়ার্ডটা লেখো, FOCUS ক্যাপিটালে ফোকাস ওয়ার্ডটা লেখো।
এখান থেকেই মনে করো যে তোমার লাইফের ফোকাস বা কনসেন্ট্রেশনের ইমপ্রুভমেন্ট শুরু।